এ কি করে সম্ভব? একটু আগে যিনি গঙ্গার ঘাটে আমার সঙ্গে কথা বললেন, তিনি এইটুকু সময়ের মধ্যে চিতায় শায়িত? এ কি করে হতে পারে? এই দিব্য, হ্যাঁ, এ কি 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 দেখছি আমি? সব চিতায় শুধু ওনার দেহ, শুধু ওনার দেহ। আমি কি দেখছি? না 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 না, এই সত্যি নয়, এ সত্যি নয়। এই আমার মনের ভ্রম। এ সত্যি না। এই তো সত্যি। ওই তো ওনার দেহ, ওই তো ওনার দেহ সর্বত্র। না 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 না। কি হয়েছে? তুমি এভাবে শ্মশানের মধ্যে দিয়ে দৌড়চ্ছ কেন? তোমার কি কেউ শ্মশানে দেহ রেখেছে? আমি ওই সব কটা চিতায় তাকে দেখছি যে। কাকে দেখছো? মণ্ডিত মস্তক সেই দিব্য পুরুষ। দেখুন দেখুন, সব কটা চিতায় তিনি, শুধুই তিনি। কই, আমি সেরকম তো কাউকে চিতার উপর দেখছি না। সব মৃতদেহগুলি তো আলাদা। আমার মনে হয় তোমার দৃষ্টি বিভ্রম হয়েছে, অথবা তোমার মাথা খারাপ হয়েছে। তুমি চলে যাও এখান থেকে। না না না, ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো উনি। আমার দৃষ্টি আমি তো ওনাকেই দেখছি। ওই দিব্য সন্ন্যাসী তো সব চিতার উপর, আমি তো ওনাকেই দেখছি। শুনুন শুনুন, আচ্ছা আপনি আমাকে বলতে পারবেন, ওই যে চিতাগুলো জ্বলছে, ওর ওপর কার দেহ? ভিন্ন ভিন্ন চিতায় ভিন্ন ভিন্ন মানুষ। আপনি কোন চিতার কথা বলছেন? না না না, দেখুন ভালো করে দেখুন, সব কটা চিতার উপর তো একজন দিব্য পুরুষে শুয়ে আছেন। দেখুন। বাবা ঠাকুর, আপনার মাথার কি ব্যামো আছে? এমন কি কখনো হতে পারে? আমি কিন্তু কিচ্ছু দেখছি না। আমি কেন এমন দেখছি? সর্বত্র শুধু উনি। না না, আমার ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে। আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে গুরুদেবের কাছে। তিনি একমাত্র বলতে পারবেন আমি কেন এমন দেখছি। ওম নমঃ
শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। না না, আমার মনকে শান্ত করতেই হবে। প্রভু, আমায় শক্তি দাও, শক্তি দাও প্রভু। ওম নমঃ শিবায়। মিনি, এতক্ষণ হয়ে গেল, একবারও একাগ্র চিত্তে মহেশ্বরের নামটা পর্যন্ত নিতে পারলি না। সূর্য ডুবে গেল, অথচ একদণ্ড স্থির থাকলি না তুই। কি করে শান্ত হবে তোর মন? মন যদি আত্মার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, হাজার সাধনা করলেও সিদ্ধি লাভ হবে না রে বাবা। তাই তো বলি, তোর সিদ্ধি লাভেই দেরি আছে। কিন্তু গুরুর শিক্ষা তো বিফলে যেতে পারে না, তোকে পারতেই হবে। আমি তোকে সাহায্য করব। আয় আয় আমার কাছে, আয়। যাবেন, গুরুদেবী তোর মনকে শান্ত করতে পারে। যা। মনকে নিজের ত্রিনয়নে কল্পনা কর, সেইখানেই শিব শম্ভুকে পাবি। নে, আমার সঙ্গে স্তোত্র পাঠ কর, দেখবি মনের সব অস্থিরতা দূর দূর হয়ে গেছে। ওম নগেন্দ্র হরায়, ওম নগেন্দ্র হরায়, ত্রিলোচনায়, ত্রিলোচনায়, ভস্যঙ্গরায়, ভস্যঙ্গরায়। বেনি, ঠাকুর, লোকনাথ এসে গেছে। লোকনাথ, লোকনাথ, কি হয়েছে তোর? তোকে এরকম অস্থির লাগছে কেন? বেনি, আমার যে কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না রে। আমার সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। তোকে তো কোনোদিনও এরকম অস্থির দেখিনি লোকনাথ। কি এমন হলো যে তুই নিজেকেই বুঝতে পারছিস না? জানি না ভৈরবী মা, জানি না। আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না, আর বুঝতে পারছি না বলেই তো তোমাদের কাছে ছুটে এলাম। লোকনাথ, তুই একা ফিরে এলি? আমি তো ভেবেছিলাম তার দেখা না পেলে তুই ফিরবি না। আমি যে তার অপেক্ষা করে আছি বাবা। গুরুদেব, এখানে তো হাজারো সন্ন্যাসী, তার মধ্যে আমি সেই জ্যোতির্ময় সন্ন্যাসীকে খুঁজে পাইনি। ও হয়তো পাইনি। তার মানে তুই ওনার দেখা পাসনি? কিরে লোকনাথ, বল না, তুই ওনার দেখা না পেয়ে ফিরে এসেছিস? ওরে, তাহলে তো আমাদের এই বারাণসীতে আসা বিফল হয়ে যাবে রে।
পেয়েছি ও শম্ভু। তুমি তো প্রভু আমাকে এখানে টেনে এনেছিলে, তবে কেন কেন লোকনাথ তার দেখা পাবে না? ওই ওই দিব্য পুরুষের হাতে ওদের দুজনকে না তুলে দিতে পারলে যে আমারও মুক্তি ঘটবে না প্রভু। তাই কি তুমি চাও মহেশ্বর? গুরুদেব, গুরুদেব, তোমার ইচ্ছে বোধহয় পূর্ণ হবে। আমি বোধহয় তার দেখা পেয়েছি গো। সত্যি পেয়েছিস? তার দেখা পেয়েছিস? সেই দিব্য পুরুষের দর্শন তোর হয়েছে? তাকে নিয়ে এলি না কেন বাবা? মাত্র একবারই তার দেখা পেয়েছিলাম গুরুদেব, কিন্তু তারপর কিন্তু কি লোকনাথ, কোথায় তাকে দেখলি? বারাণসীর গঙ্গার ঘাটে। প্রথমে তিনি আমাকে ধরা দেননি, অবশ্য আমিও ওনাকে চিনতে পারিনি। তাহলে কি করে বুঝলি লোকনাথ যে উনি সেই মহাপুরুষ? গঙ্গার ঘাটে বসেছিলেন তিনি। ওনাকে দেখেই আমার মনটা কেমন ছটফট করে উঠল। মনে হলো উনি আমাকে দেখাবেন আমার পথের দিশা। আর ওনার কাছে ছুটে যেতেই তাকে খুঁজে পেতে চাস? যা যা, ওই ওই জলের মধ্যে যা, ওই জলের মধ্যেই খুঁজে পাবি তাকে। আমি তাকে সন্দেহ করে ভুল করেছিলাম, তাই তো তিনি আমাকে একবার মাত্র দেখা দিয়ে কোথায় যে চলে গেলেন। সে কি? হ্যাঁ রে লোকনাথ, তুই আশেপাশের কাউকে জিজ্ঞেস করলি না ওনার কথা? করেছিলাম, কেউ কিছু বলতেই পারল না। শুধু একজন আমাকে বলল ওনার প্রিয় স্থান নাকি শ্মশান। শ্মশান? তাহলে তাহলে তুই তুই সেখানে গেলি না কেন? গিয়েছিলাম তো। দেখলি? দেখলি সেখানে তাকে? দেখলাম গুরুদেব, তবে কি যে দেখলাম তা এখন আমার বোধগম্য হচ্ছে না। কেন রে, কি দেখেছিস শ্মশানে? ওনার খোঁজে আমি শ্মশানে ছুটে গেলাম। সেখানে অসংখ্য অসংখ্য চিতা জ্বলছে। ও, তা তিনি কি সেখানে কোথাও ছিলেন না? না গুরুদেব, ছিলেন তো। সারা শ্মশান ঘাট জুড়ে ছিলেন, সর্বত্র প্রত্যেকটা চিতায় ছিলেন। মানে কি উল্টো পাল্টা বকছিস তুই? একজন কি করে সব চিতাতে থাকবেন? তাছাড়া তুই তো ওনাকে জীবিত দেখেছিস। জীবিত মানুষকে চিতায় কেন দেখবি? আমি এর উত্তর খুঁজে পাইনি ভৈরবী মা। শুধু দেখলাম উনি সব কটা চিতার উপর শুয়ে আছেন। যে দিকে তাকাচ্ছি, যে চিতার দিকে তাকাচ্ছি, সে সব চিতায় শুধু উনি শায়িত রয়েছেন। এই দিব্য, হ্যাঁ, লোকনাথ, বল তারপর কি হলো? শুনেছি ঈশ্বর তো সর্বত্র বিরাজ করেন, সর্বত্র বিরাজমান। কিন্তু উনি উনি কেমন করে সর্বত্র বিরাজ করবেন? সব জায়গায়, সব চিতার উপর। আমি ওখানে উপস্থিত প্রত্যেক শ্মশান যাত্রীকে, প্রত্যেক সন্ন্যাসীকে গিয়ে জিজ্ঞেস করলাম। তারা বললেন না, আমার দৃষ্টিভ্রম। কিন্তু বিশ্বাস করুন গুরুদেব, আমার দৃষ্টিভ্রম হতে পারে না। আমি দেখেছি ওনাকে, আমি স্পষ্ট দেখেছি ওনাকে। সে দীর্ঘদেহী দিব্য পুরুষ, স্পষ্ট দেখেছি।
কেন যে উনি আমায় ধরা দিলেন না, কেন ধরা দিলেন না আমাকে? ধরা তিনি দেবেন কেন? তুই তাকে গিয়ে ধরিসনি কেন? তুই তার কাছে গিয়েছিলি, জিজ্ঞেস করেছিলি এমনটা কেন দেখছিস তুই? আমি পারিনি গুরুদেব, আমি পারিনি। আমার কিরকম পাগল পাগল লাগছিল, তাই তো ছুটে চলে এলাম তোমার কাছে গুরুদেব। আমাকে বলে দাও আমি কি করবো, আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। সত্যি কি আমার দৃষ্টিভ্রম, নাকি নাকি আমার মাথার গন্ডগোল দেখা দিয়েছে? না রে বাবা, এ তোর দৃষ্টিভ্রম নয়, কোনো ভুল নয়। তুই ওনাকে সব চিতায় রেখেছিস, এটা ভুল নয়। তুই তো জানিস, যখন আমরা ঈশ্বরকে মন থেকে খুঁজি, তখন তো তাকে সর্বত্র দেখি, পাথরের নুড়িতে, বিগ্রহে, নদীর প্রবাহিত জলধারায়। তুইও তো তেমনি ওই দিব্য যোগীকে খুঁজছিলি, তাই ওনাকে তুই সর্বত্র দেখতে পেয়েছিস। তোর গুরুদেব ঠিকই বলেছেন রে লোকনাথ, উনি দেখাচ্ছেন তাই দেখছিস। আবার তোর সাথে লীলা খেলা শুরু করেছে রে কেউ লোকনাথ। কার কথা বলছো ভৈরবী মা? সে কি আমার মহেশ্বর? হয়তো তিনি, আবার এও হতে পারে রে তোর ভবিষ্যৎ গুরু তোর পরীক্ষা নিচ্ছেন। যাক, তুই ওনার দেখা পেয়েছিস, এই আমার কাছে যথেষ্ট। এবার আমাকে আমার কাজটা করতে দে বাবা, আমার কাজটা করতে দে। গুরুদেব এখন তুমি কি করবে? লোকনাথ, আমাকে একবার শ্মশানে নিয়ে চল। এবার আমি স্বচক্ষে ওনাকে একবার দেখতে চাই। আমি দেখতে চাই একসঙ্গে উনি কি করে সব চিতায় বিরাজমান হতে পারেন। লোকনাথ এবার আমাকে নিয়ে চল, একবার ওর কাছে নিয়ে চল। ওনার হাতে তোদের দুটিকে তুলে দেবো, তারপরে আমি মুক্তির পথে যাত্রা করব। কি রে, তোরা দুটিতে চোখের জল ফেলে আমার যাত্রা আটকাচ্ছিস? তোরাই তো বলেছিলি আমার মুক্তির পথ তোরা প্রশস্ত করে দিবি। বেশ গুরুদেব, তোমার ইচ্ছে পূর্ণ হবে। আমি নিয়ে যাব তোমাকে সে পুণ্যস্থানে, সেই মণিকর্ণিকার ঘাটে। এসো এসো আমার সঙ্গে, এসো।